অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে আপনার এখানে কিছু টেমপ্লেট আসবে অবশ্য। আমার অ্যাকাউন্টটা আগেই ক্রিয়েট করা ছিল। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। পরে এখানে কিছু ইন্টারফেস আসবে। এখানে সেট আপ উইথ চ্যাট। আপনি যখন কাজ শেখার জন্য তখন একটু ওয়েবসাইট তৈরি করবেন, তখন হচ্ছে যে আপনি এগুলো স্কিপ দিয়ে যাবেন আর কি। কারণ এই ডাটাগুলো দিচ্ছে যে আপনার তাদের কিছু ডাটা কানেক্ট করে, এই কারণে এগুলা ব্যবহার করা হয়। তো এগুলা প্রথমতে আমরা স্কিপ দিয়ে চলে যাব। এটা স্কিপ দিয়ে চলে যাব, এগুলো দেওয়ার দরকার নাই। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন ডিজাইন সেটে চলে যাব। এখানে কাস্টম টেমপ্লেট আর হচ্ছে যে এআই। তা আমি এআই যাব না, আমি সরাসরি যাবো কাস্টমস টেমপ্লেট। এখানে যাওয়ার পরে পিক টেমপ্লেটে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকবে যে আপনি কোন ধরনের ওয়েবসাইট বানাবেন। বা এখানে যদি আপনি চার্জ করেন যে ব্লগ ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট, স্টোর ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, আপনি যেই ধরনের ওয়েবসাইট চান এখানে চার্জ করলে অটোমেটিকলি চলে আসবে। তো আমি ভিউ করে দেখতে পারবেন যে এটা এই ধরনের একটা ওয়েবসাইট ছিল, বা কোন ধরনের ওয়েবসাইট নেবেন আপনি ভিউ করে অবশ্যই দেখতে পারবেন। এইটাও ভিউ করে দেখতে পারবেন, দুই সাইডে দেখতে পারবেন। একটা হলো মোবাইলে কীভাবে দেখবেন ওইভাবে দেখা যাচ্ছে, আর কম্পিউটার সাইট কীভাবে দেখবেন ওইটাও দেখা যাচ্ছে। আমি রেজিস্টারে ক্লিক করলাম। না, এগুলো আমার দরকার নাই। আপনি কোন ধরনের সাইট বা বিজনেস টাইপ ওগুলো দেওয়ার দরকার নেই, কেটে দিলাম। তো এখন আমি এটাকে কাস্টমাইজ করবো বা কীভাবে তৈরি করব ওটা আপনাদেরকে দেখাবো, বা একটা হেডার কীভাবে সেকশন তৈরি করে, বা ফুটার কীভাবে তৈরি করে, বা একটা পেজ কীভাবে তৈরি করা হয় এটা দেখাবো অবশ্য। তো এখানে চলে যায়। এখানে হচ্ছে আমার অনেকগুলো অ্যানিমেলস আছে, যে ইমেজ, টেক্সট, বটন, অনেকগুলো। আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, বা অ্যাবাউট সেকশন, অ্যাপস, এটা হচ্ছে যে আপনার সেকশন। আমার সেকশন আছে কয়টা, 3টা। হোম পেজ, রিনেমস, প্রজেক্ট আর কন্ট্যাক্ট। এগুলো হচ্ছে অ্যাপস মার্কেট। এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন যে মার্কেটিং করার জন্য, যে আপনার একটা ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য। বিজনেস টাইপ, এখানে বিজনেস টাইপের অনেক আলাদা আলাদা আপনার সাইট পাবেন আর কি। মিডিয়া, আমরা যা কিছুই আপলোড করব এই মিডিয়ার মাধ্যমে আপলোড করব, বা একটা ওয়েবসাইটে মিডিয়া পারপাসে এগুলো আপডেট করে রাখবো আর কি। তো আমি আপনাদের দেখাই, একটা ছবি যখন আপলোড দিবেন, এই লেখাটা যখন আমি কেটে ফেলবো হ্যালো, এটা আমি কোন জায়গা থেকে নেব, এইখানে যাব। যাওয়ার পরে ট্যাক্স,
ট্যাক্স পরে এখানে অ্যাড হেডিং 1 2, তো আমি হেডিং 1ই নিচ্ছি। এই লেখাটা এখানে নিয়ে আসলাম। এখানে আমি এখানে চাইলে কপি করে আনতে পারি, বা আপনার এখানে যদি চান যে এটা কপি করে নিতে পারবেন, হ্যাঁ তাও নিতে পারবেন, না লেখে ট্যাক্স লিখলো এটা নিতে পারবেন। হ্যালো, এটা আমার পুরোটা সেকশন নেওয়ার দরকার নাই, যতটুকু আমার ট্যাক্স অতটুকু আমি নিব। এটা এখানে আমি চাইলে এটা ট্যাক্স ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট দিতে পারি। ফন্ট কোন ফন্টটা আমার ভালো লাগতেছে এটা আপনার কাজ করার সময় বুঝতে পারবেন যে কোন ফন্টটা আপনার দেখতে সুন্দর বা কাজ করতে সুন্দর, ওইটা দেখে নেবেন অবশ্য। এখানে ফন্ট দেওয়া আছে, তো আমি এই ফন্টটা নিলাম। এটা নেওয়ার পর এখন আপনার ফন্ট সাইজ আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, 120 দিলে একটু টেনে নিলাম, 120 দিয়েছি। হ্যাঁ, এখন আমি চাইলে এটা কালার দিতে পারি। কোন কালার দিবেন, কালারও বিভিন্ন কালার আছে। তো আমি যখন ব্যাকগ্রাউন্ডটা আমার এক কালার, তো আমি সাধারণত এই কালারটা দিতে পারি। একটু ওয়েট, আমার একটা ফোন আসছে। হ্যাঁ রোল, আমি মেসেঞ্জারের নাম্বার দিয়ে দিবা। ঠিক ঠিক আছে, ঠিক আছে। সরি, আপনি চাইলে যে কোনো কালার একটা ব্যবহার করতে পারেন। এইটা চাইলে এটা, তাহলে আমি লাইট একটা কালার ব্যবহার করি। হ্যাঁ, এটাই ব্যবহার করি। এখন হচ্ছে যে এটা দেওয়ার পরে এখন আমি এটা একটু মাস সেন্টার নিয়ে আসতে পারি। একটা ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করবেন, তখন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যেভাবে চায় আর কি, আপনার যে ক্লায়েন্টকে খুশি করার জন্য আপনার একটা ওয়েবসাইট কীভাবে সুন্দর দেখাবে বা দেখতে সুন্দর হবে, ওইটা আপনাকে দেখতে হবে যে কীভাবে একটা ওয়েবসাইট সুন্দর লাগে। তো হচ্ছে অ্যাড এ বিল্ড অ্যাবাউট, এটাও সেম। আমি চাইলে এখান থেকে কপি করে নিচ্ছি, আমি একটু ভিন্ন ধরনের করে দেখাবো, একটু ভিন্ন ধরনের। এগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এখন আবার আরেকটা সেকশন নিলাম, এটা দিতে পারি হেডিং 2 বা হেডিং 3। হ্যাঁ, হেডিং 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়। দেওয়া যায় সেমভাবে আমি এটা দিলাম। এটা হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। না, এগুলোটা দিতে পারি। এটা টান দিয়ে ছোটো করে নিলাম। তো আমি যখন এটা টান দিব, এটা মাছ বরাবর না, আমার দিতে হবে এইটা বরাবর, যে হ্যাঁ এই, ঠিক আছে। তারপরে এটা কীভাবে আছে দেখে নেই। তারপরে আছে যে আপনার আরেকটা প্রোডাক্টের অ্যাবাউট মি, মানে এটা সম্পর্কে কিছু জানতে চাইছে। তো আমি এটা সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে আরেকটা টেমপ্লেট নিব, বক্স নিব, টেক্সট বক্স, অ্যানিমেলস নিব। তারপর এটা, হ্যাঁ এটা নেওয়া যাক। ওকে, তো আমি এটাই আপাতত দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা কপি করলাম। আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যে বিস্তারিত বা তার অ্যাবাউট সম্পর্কে দিবে, ওইটাই আপনি দিবেন, ঠিক আছে। এটা ফন্ট সাইজটা একটু ছোটো করে দিতে পারি, ফ্রেড অফ ওয়ান। হ্যাঁ, ফন্ট সাইজ
যেটা এটা ঢাকলা আছে গেল, তো ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই। সরি, 15 না, একটু বাড়াই দিই, 20, এটাও বেশি বড় হয়ে যাচ্ছে, 16 দিই, 18 দিলাম, ঠিক আছে। এই ওকে। এখন আমি চাচ্ছি যে এই ফিচারের ছবিটা আর কি আপনি চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এটা চাইলে আমি এখান থেকে কেটে দিয়ে আপনার এখান থেকে চলে যাবো এখানে মিডিয়া, আপলোড, ফটো স্টুডিও, আপলোড। আপলোড। এখন আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, কোন কালার দিবেন বা কতটুকু দিবেন, এটা দেওয়া যেতে পারে। তারপরে কাস্টমাইজ করতে পারেন। ওকে, সেভ। আপনি চাইলে এটা এইভাবে দিতে পারেন, তারা ওই সাইজে দিছে, গোল করে দিয়েছে। আপনি যে কোনো সাইজে করার চেষ্টা করবেন, ওই সাইজে আপনি উইক্সে সব কিছু ফ্রিতে কি করতে পারবেন। তো আমার এগুলো আর একটু সুন্দর করার জন্য আমি যদি চাই এগুলো একটু কাস্টমাইজ করি, এখানে উপরে টেনে নিচ্ছি। ওকে, এক বটার হচ্ছে এটা দেখতে কেমন, হ্যাঁ ওকে, এটাও আর একটু কাছাকাছি নিয়ে নিচ্ছি। ওকে, একটু এগুলো আমি কেটে দিলাম। ওকে, এখন আমি চলে যাবো বটমে, কিছু বটম নিব আমি। আপনি কোন ধরনের বটম ব্যবহার করতে চাচ্ছেন, বা এটাতেই বটমগুলো দিছে, তো আপনি কোন ধরনের বটম চাচ্ছেন এটা অবশ্যই দেখাচ্ছি। তো হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা একটু ভিন্ন ধরনের করার জন্য, তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আপনি যদি চান কালার দিতে পারবেন, বা ইমেজ, ভিডিও যে ধরনের দিতে চান, বা এই ফারফাস আমি চাচ্ছি যে একটা আপাতত দিচ্ছে। হ্যাঁ, এটা 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 দেওয়া যায়। যদি চান যে আপনি একটা কালার দিবেন, হ্যাঁ এই কালার দেওয়া যায়, এটা দেওয়া যায়। আপনি যেভাবে কাস্টমাইজ করতে পারবেন, চাবেন ওভাবে দিতে পারেন। তো আমি দিচ্ছি এখান থেকে একটা, তাদের ফ্রি কিছু অ্যানিমেলস আছে ওগুলো দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, এটা ভালো লাগতেছে না, একটু ডিপের মধ্যে যাচ্ছি। আচ্ছা, আপাতত একটা দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা দিলাম। ওকে, ফাইন। এখন আমি কিছু বটম নিব, এই বটমগুলো দেখাবো কীভাবে করা হচ্ছে। ওকে, চলে গেলাম অ্যানিমেলসে, বটম। ওকে, কয়টা বটম নিলাম? 3টা। তো আমি 3টা বটম নিয়ে নিব।
ওয়েবসাইটটা আবার আমি একটু কাছে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম, Ctrl+C Ctrl+V, আবার এটা কপি করে নিলাম। ওকে ওকে, সেন্টার। ওকে, ঠিক আছে। এখন আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা আপনি কী নামে দিতে চাচ্ছেন, প্রজেক্ট, কন্ট্রাক্ট বা যে কোনো সাইজ যেটা চাচ্ছেন ওটা দিতে পারেন। তো আমি এটাকে সেটিংসে যাচ্ছি। ওকে, নামটা দিচ্ছি, তারা যেটা দিচ্ছে ওইটাই কপি করে নিচ্ছি। ওকে, প্রজেক্ট, কন্ট্যাক্ট, সিটি কন্ট্যাক্ট। ওকে, এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যানিমেলস, হ্যাঁ, লেআউট বা অ্যানিমেলস আপনি কোন অ্যানিমেল দিতে পারেন। টপ টু রান। ওকে, না দরকার না, বটম লেআউট, সরি দরকার নেই, টেক্সট মাঝখানে থাক। ডিজাইনে চলে যাচ্ছি, আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা কী দেওয়া যায়? নো, কাস্টমস, ব্যাকগ্রাউন্ড ফাইল, কালার, আমি নর্মাল চাচ্ছি এটা দেওয়ার জন্য। ওকে, হোয়াইট, আমি নর্মাল দিচ্ছি হোয়াইট। আর যদি আমি হুবারে যাই, হ্যাঁ হুবারে যাচ্ছি, হুবারে কি দিতে পারি? ওকে, হুবারে দিতে পারি এই কালারটা, দেখি তো কীরকম লাগতেছে। ওকে, হ্যাঁ হুবারে এটা দিতে পারি। ওকে, আমি কিছুক্ষণ পর পাবলিশ করে দিব। একটু পাবলিশ করি। ওকে, ডান। মোবাইল সাইটে একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি এটা দেখি, প্রিভিউতে দেখি আমার ওয়েবসাইটে কী কীরকম হচ্ছে। দেখেন, নর্মালে আমার এটা আছে কত, এই কালার, আর সরি আমার এই ডিসাইড আছে ডিজাইন। দেখেন, আমি নর্মালি আমার এটা কি হোয়াইট কালার, তখন যখন আমি এটাতে ক্লিক করব বা বাটন দেবো তখন আরেকটা কালার চলে আসছে। তো সবগুলাই ডিজাইন করে নিচ্ছি। ব্যাক টু এডিট, এটাও সেমভাবে চলে যাচ্ছে। আবার ডিজাইন, কাস্টমস, এখন আমি এটাতে যাচ্ছি, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা চেঞ্জ করে দিচ্ছি কালার, বা পিকচারও দিতে পারেন, আপনি চাইলে দিতে পারেন। তো এটা আমি নর্মাল এই কালারটা দিচ্ছি। ঠিক আছে, ওকে। এখন আমি হোবারে চলে যাচ্ছি, হোবার কালারটা দিয়ে দিব। ওকে, পাবলিশড, যা প্রিভিউতে চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রাস্ট, ডিজাইন, কাস্টমাইজ, তারপরে সেমভাবেই সবগুলো করবেন।
ওকে, বারে চলে যাব। সরি, ওকে, পাবলিশড। প্রিভিউতে দেখেন আমার সাইটটা কীভাবে আমি একটু ডিফেন্ড করতেছি, যারা এভাবে করছে আমি আমার মতন কাস্টমাইজ করে নিলাম, আমি একটু ডিফেন্ড আকারে করে নিলাম, ঠিক আছে। এখন দেখেন এটাতে ক্লিক করলে আরেকটা তার অ্যাবাউট সম্পর্কে বা তার ডিটেল সম্পর্কে একটা পেজ চলে গেছে। এটা কীভাবে করব, প্রোডাক্ট পেজ বা কন্ট্যাক্ট পেজ কীভাবে চলে যায় ওইটাও দেখাবো আপনাদেরকে। বাট একটা ওয়েবসাইট যখন করবেন, যে আপনার মন মতন আপনি প্রজেক্টটা সাজাবেন বা ওয়েবসাইটটা সাজাবেন, এটা আপনাকে কীভাবে সুন্দর দেখাচ্ছে বা ক্লায়েন্টকে কীভাবে আপনি ভালোভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন, ওইটা আপনি নিজের মতন আগে সাজাবেন। সাজিয়ে পরে আর কি আপনি দেখবেন যে ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে ঠিক আছে কি না বাকি, ঠিক আছে। এই হলো, এটা গেল। এখন হচ্ছে যে আমরা এই অ্যাবাউট সেকশন এটাতে কীভাবে ঢুকবো এটাও দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাবাউট সাইট, ওকে, লিঙ্ক সাইট, ঠিক আছে। যখন আপনি আরও একটা প্রজেক্ট নেবেন, সাইট নেবেন, তখন আপনি একটা পেজ তৈরি করতে হবে, নিউ পেজ বা এই যে রিসেন্ট প্রজেক্ট, কোন পেজে আপনি যাবেন ওইটাও তৈরি করতে হবে। এখানে আপনি অ্যাড পেজ, এটার ভিতরে একটা পেজ তৈরি করে ফেললাম আমি, ওকে। এখন কোন ক্যাটাগরি আপনি নেবেন ওইটাও আপনার জানতে হবে, ঠিক আছে। আপনি কোন ক্যাটাগরি নেবেন বা কী নেবেন। হ্যালো, আমি অ্যাবাউট সেটে নিচ্ছি, ঠিক আছে, ওকে। তার সম্পর্কে আমি এটা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। তো দেখেন আমি যখন এটা পাবলিশ করে দিলাম, পাবলিশড, প্রিভিউ, এখন হচ্ছে যে প্রিভিউ, আমি চলে যাব হোম পেজে। ওকে, আমি একটু প্রিভিউ করে দেখাচ্ছি। দেখেন এটাতে আমি ঢোকার পরে সেমভাবে এই ওয়েবসাইটের মতন কি হলো, আমার আরেকটা পেজে নিয়ে নিল, ঠিক আছে। এই ওয়েবসাইটের মতো আমার আরেকটা পেজে কি ক্রিয়েট করে নিয়ে হলো, ওকে। তো এখন তারা একটা অ্যানিমেলস ব্যবহার করেছে, দেখেন অ্যানিমেলসটা হচ্ছে এটা, একটু সার্ভার স্লো। সরি, সার্ভারের কারণে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই যে তারা একটা অ্যানিমেলস ব্যবহার করছে, দেখেন এই যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন, আপনি ঢুকার পরে একটা অ্যানিমেলস আছে, ঠিক আছে। এই যে সুন্দর মতো একটা অ্যানিমেল দেখাচ্ছে, এটা কীভাবে করবেন। এখন আমি এখানে চলে যাচ্ছি, এটাকে দেন আপনার এই যে একটা লেআউট নামে একটা অপশন আছে, সরি, এই যে অ্যানিমেশনটা কীভাবে দেবেন, আপনি কোন ধরনের অ্যানিমেশনটা চাচ্ছেন, এটা না এটা। হ্যাঁ, আপনি কোন ধরনের অ্যানিমেশন চাচ্ছেন এটা এখানে আছে অবশ্য, আমি এটা দিতে পারি, হ্যাঁ এটা দেওয়া যায়, ওকে।
সেম ভাবে এটাও ওকে, এটাও দিলাম, সেম ভাবে এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এইটা আপনি যদি চান ছবিটাও দেওয়ার জন্য এটাও দিতে পারবেন। ওকে, ওকে দিয়ে দিলাম। চাইলে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমি পাবলিশ করে দিলাম। ওকে, এখন প্রিভিউতে দেখি কি অবস্থা। ঠিক আছে, সেমভাবে চলে আসলো। ওকে, এখন প্রজেক্ট, ওকে, এখানে কয়েকটা অপশন আছে, এগুলো আপনি আপনার হেডার সেকশনটা কীভাবে তৈরি করবেন এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। অ্যাবাউট সেকশন বা হেডার সেকশন, এই অ্যাবাউট সেকশনের সাথে আপনার আমি যে লিঙ্কটা দিয়েছি ওইটা অ্যাড করে দেবো, সমস্যা নেই। এই তিনটা সেকশনই কি আমার এখানে দেওয়া আছে, তাই না? এখানে এটা হচ্ছে যে আপনার কোম্পানির নাম বা আপনি যার নামে ওয়েবসাইট করতেছেন ওইটা, এটা হচ্ছে যে আপনি পরে দেখাবো কীভাবে এই হেডার সেকশনটা তৈরি করবেন বা করবেন। সাধারণত একটা পেজ বা একটা ওয়েবসাইটের প্রথম পেজটা বা ফার্স্ট পেজটা আপনি যত করে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার ক্লায়েন্টকে আপনার ঠিক ওইভাবেই আপনি তার আয়ত্তে আনতে পারবেন। তো আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় বা জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কিভাবে করব বা পরবর্তী কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এটা তো দেখালাম অবশ্যই। তো এতটুকু পর্যন্ত চেষ্টা করবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই পরবর্তী পেজ বা পরবর্তী সাইটগুলো কীভাবে তৈরি করে এটা দেখাই দেবো, ঠিক আছে? এটা হচ্ছে সবার প্রফেশন, এটা আমি দেখে দিচ্ছি আজকে আপনাদেরকে। ওকে, ফোন নম্বর দিচ্ছে, হ্যাঁ ফোন নম্বর। ওকে, আপনি চাইলে যে কোনো একটা ফোন নম্বর ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে ইমেল, ওকে, চাই দিলাম, 20। ওকে,
তারপর আপনি দিতে পারেন ফেসবুক, ইউটিউব বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট। তো ফেসবুক দিয়ে দেয়, ফেসবুক একটা লিঙ্ক দিয়ে দিলেন বা আপনার নাম দিয়ে দিলেন, যেটাই হোক, ডিসচার্জ। ওকে, ওকে, ঠিক আছে। এটা চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার ক্যাপাসিটি। ওকে, ঠিক আছে। এই আইকনগুলো আপনি পাবেন, আইকনগুলো হচ্ছে এখানে আপনার সবগুলো আইকন পাবেন, কোন ধরনের আইকন চাচ্ছেন এখানে আছে, সব আইকন আছে এখানে, সব ধরনের আইকন আপনার আছে, সোশ্যাল মিডিয়া আইকন। এখান থেকে আপনি সব ধরনের আইকন আরও নিতে পারবেন, বা এই যে অ্যাড আইকন, এখান থেকে চার্জ করে নিতে পারবেন। ওকে, চাইলে এখান থেকে এই ফেসবুকের আইকন, লাইক আইকন, এগুলো আরও অনেক কিছু নিতে পারবেন, ঠিক আছে। পাবলিশ করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি এটা কম্পিউটারে আমার ওয়েবসাইটটা দেখতে এরকম দেখাবে, ঠিক আছে। এখন আমি ফোন থেকে দেখলে কিভাবে দেখা যায় দেখেন, এই যে ফোনে, ঠিক আছে, ফোন থেকে দেখলে আমার আপনার ইয়াটা হচ্ছে যে ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে, আর এটা ফোন থেকে দেখালে কীভাবে দেখাচ্ছে দেখেন, ঠিক আছে, এরকম। এখন আমার এটা সাজায় নিতে হবে, এটার মতন করতে হলে আমার কি করতে হবে, এই সেমভাবে এগুলা টেনে টেনে কি করতে হবে, এই ওকে, এইটাকেও সেমভাবে নিলাম, এইটাকেও সেমভাবে নিলাম। এখন দেখেন এটার এই আইকনগুলো দিচ্ছে উপরে, তো আমি এটা কী করবো, আমার এটাকে আমি বটনটা
আমি চাইলে এটা এভাবে দিতে পারি, আবার নতুন করে আবার চাইলে ওভাবে দিতে পারি। তো আমি এটাই থাক, হ্যাঁ, এটাকে একটু কাস্টমাইজ করে দিচ্ছি আপনাকে, আপনি চাইলে ওটা ওভাবে করতে পারেন। ঠিক আছে, লেওয়ার্ড, ওকে। আমি লেখার ফন্ট সাইজটা একটু ছোটো করে দিতে চাচ্ছি। ওকে, 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 ঠিক আছে। ওকে, এখন আমি এটা একটু চাপা দিলাম, এটাকে একটু উপরে উঠে দিলাম। ওকে, এখন আমার ওয়েবসাইটটা আমি প্রিভিউ করে নিলাম। ওকে, ওকে, দেখেন এটা আমার এভাবে চলে আসলো। ঠিক আছে, এই হলো মোবাইল সাইট। মোবাইল সাইটে আমি আমার ওয়েবসাইটে এইভাবে দেখতে পারবো। আর এডিট সাইট, আমি যদি কম্পিউটারে চলে যাই, হচ্ছে কম্পিউটার সাইট, এই হচ্ছে কম্পিউটার সাইট। হ্যাঁ, আমি এটা এভাবে কম্পিউটার সাইটে এভাবে দেখতে পারবো। এখন পাবলিশড, ওকে। এখন আমার সাইটটা আমি দেখি, ভিউ সাইট। ঠিক আছে, এইটা আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করে নিলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানো হবে পরবর্তী ভিডিওগুলো কীভাবে পরের পেজগুলো করা হবে। অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।